আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখছেন এবং আমার সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথনের অসংখ্য ক্লাস আমি আপলোড করেছি। যারা এখনো দেখেন নাই প্লিজ দেখে নিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। তো চলেন আমরা আজকে একটা কোড ফোর্সের আরেকটা নতুন প্রবলেম সলভ করব। সেই প্রবলেমের নাম হচ্ছে স্ট্রিং স্ট্রিং টাস্ক। ওকে, তো এই প্রবলেমে আপনারা এখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়ে নেবেন, ঠিক আছে? আমি মূলত আপনাদেরকে সম্পূর্ণ বুঝাই দেওয়ার চেষ্টা করব। প্রবলেম সহ যে কোডটি আমরা এখানে করব সেই কোডের যে সলভটি এবং সব দেখাবো আপনাদেরকে, ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে একটা বলা হয়েছে যে পিটিয়া একটা মানে ব্যক্তির নাম, সে একটা মানে প্রোগ্রামিং লেসন অ্যাটেন্ড করা শুরু করেছে, ঠিক আছে? এবং তাকে প্রথম অধ্যায়ে একটা টাস্ক দেওয়া হয়েছে, সিম্পল একটা টাস্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? সিম্পল প্রোগ্রামের একটা টাস্ক তাকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তাকে যে এখানে নিম্নবর্ণিত যে শর্তগুলো থাকবে, এই যে এখানে যে শর্তগুলো আছে সেই শর্ত অনুযায়ী একটা প্রবলেমকে সলভ করতে হবে, ঠিক আছে? তো তাকে একটা স্ট্রিংও দেয়া হবে, ঠিক আছে? তাকে একটা স্ট্রিং দেওয়া হবে, সেই স্ট্রিংটি আপার কেস অথবা লোয়ার কেস মানে ছোট হাতের এবং বড় হাতের যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তো চলেন নিচের যে শর্তগুলো থাকবে আমরা এটা একটু দেখে নিই। তো প্রথমে ডিটেলস মানে এখানে ডিলিট করতে হবে যে ভাওয়েল গুলো থাকবে, মানে একটা স্ট্রিং এর মধ্যে যে ভাওয়েল গুলো থাকবে এটাকে ডিলিট করতে হবে। তারপরে ইনসার্ট করতে হবে যে থাকবে, কনসোনেন্ট গুলো থাকবে, সেই কনসোনেন্টের আগে আমাদের একটা কি করতে হবে, ডট কে ইনসার্ট করতে হবে। আর পরে আরেকটা জিনিস বলা আছে যে আমরা রিপ্লেস করব, যদি মানে আপার কেস থাকে মানে বড় হাতের কিছু থাকে তাহলে আমরা সেটাকে ছোট হাতের ইতে মানে কনভার্ট করব, ঠিক আছে? চেঞ্জ করব। যদি বড় হাতের কিছু থাকে সেটাকে আমরা কি করব, ছোট হাতের ইতে কনভার্ট করব, মানে লোয়ার কেসে কনভার্ট করব, ঠিক আছে? তো এখানে বলা আছে যে ভাওয়েলের লেটার গুলো কি কি হইতে পারে, এ ই আই ও ইউ, আর এখানে ওয়াই দেয়া আছে, ঠিক আছে? এগুলো ভাওয়েলেরই হইতে পারে। তারপরে একটু আমরা নিচে আসি, নিচে আসলে দেখতে পাবো যে ইনপুট দেয়া আছে, এখানে টুর লেখা আছে দেখেন। তো টুরের মধ্যে টি একটা, এখানে কি বলা আছে, মানে টি হচ্ছে একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি করতে হবে, ডট বসাইতে হবে। তো এখানে দেখেন টি এর আগে ডট আউটপুট আসছে। দেন ও একটা ই, মানে হচ্ছে এ ই আই ও ইউ একটা ভাওয়েল, ভাওয়েল থাকলে সেটা কি করতে হবে, ডিলিট করতে হবে, ঠিক আছে? তো এটা ডিলিট হয়ে যাবে। আবার আর আছে এর সামনে আবার হচ্ছে একটা কি করতে হবে, ডট কে বসাই দিতে হবে, ঠিক আছে? তো তারপর আমরা এখানে কোড ফোর্স কে ইনপুট নিয়েছি। তো কোড ফোর্স এর মধ্যে প্রথমটি আছে হচ্ছে সি বড় হাতের। তো সি যদি বড় হাতের থাকে তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, ছোট হাতের কনভার্ট হয়ে যাবে এবং এর সামনে অবশ্যই এটা কনসোনেন্ট, কনসোনেন্টে হচ্ছে যে ডট বসবে, ঠিক আছে? কনসোনেন্ট হইলেই। তো আমরা এই যে লাস্টের যেটা দেখেছিলাম যে আপার কেস থাকলে সেটা কি হয়ে যাবে, লোয়ার কেস হয়ে যাবে। তো এটা কিন্তু লোয়ার কেস হয়ে গেছে, ঠিক আছে? তো অনুরূপ ভাবে আমরা এখানে সবটা করব, সবটাই মানে ইনপুট দিব, আউটপুট পেয়ে যাব, ঠিক আছে? তো এর জন্য যে প্রবলেমটি আমরা এটা করব, একটা সি প্লাস প্লাস দিয়ে সলভ করব। ওকে, তো ফার্স্টে আমরা এখানে একটা রেখে রাখলাম। তো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিং, ঠিক আছে? এটা একটা হেডার ফাইল। তো আমরা এরপরে আরেকটা হেডার ফাইল নিব, সেটা হচ্ছে যে হ্যাশ, হ্যাঁ, হ্যাশ ইনক্লুড স্ট্রিং। আমরা স্ট্রিং কেন নিলাম, যেহেতু আমরা স্ট্রিং টাইপের নিতেছি, ইনপুট নিতেছি, ঠিক আছে? আমরা সেহেতু এখানে স্ট্রিং ব্যবহার করব। তো আমার একটু স্ক্রিন রেকর্ডের কারণে এটা জাস্ট হচ্ছে একটু হাফ দেখাইতেছে, ঠিক আছে? আমি একটু কেটে নিছি জিনিসটা, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা একটু বুঝে নেবেন, এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, ঠিক আছে? একটা হেডার ফাইল। এটা আমি আরেকটা হেডার ফাইল নিলাম, সেটা হচ্ছে স্ট্রিং এর জন্য, ঠিক আছে? একটা হেডার ফাইল নিয়ে নিলাম। তো এবার একটা যে বেসিক যে বডিটা এটা তৈরি হয়ে গেছে, এখানে আমি এখন কোড করব। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের স্ট্রিং কে নিতে হবে, স্ট্রিং কে ইনপুট নিতে হবে। তো সেই ইনপুটটা আমি নিব s, s1, ঠিক আছে? দেন আমি মানে ইনপুটটা দুইটা নিলাম, একটা হচ্ছে ইনপুট মানে ইনপুটের জন্য স্ট্রিংটা আমি হচ্ছে কি করলাম, মানে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? একটা ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ, আর হচ্ছে এখানে আমাদের দুইটা, একটা হচ্ছে ইনপুটের জন্য আরেকটা হচ্ছে আউটপুটের জন্য ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ঠিক আছে? তো এবার আমি চিন করব, মানে হচ্ছে যে ইউজার থেকে ইনপুট নিব, সিআইএন, ইউজার থেকে ইনপুট নিব কোনটা, ইউজার থেকে ইনপুট নিব আমি হচ্ছে এস কে, ঠিক আছে? যেহেতু এটা ইনপুট নিতেছি সেহেতু এস কে আমি মানে এস ভ্যারিয়েবলের মধ্যে ইউজার থেকে ইনপুট নিলাম। তো এবার আমি আরেকটা জিনিস ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে যে
আমি রাখবো s কে রাখবো s ডট, আমি এর লেন্থ কে নিব, ঠিক আছে? যেমন আমরা একটা স্ট্রিং নিলাম, s দিয়ে ইনপুট নিলাম ইউজার থেকে, সেই ইনপুটের লেন্থটা কতটুকু হবে এটা আমাদের নিতে হবে। তো ডট length লেন্থ, ওকে, লেন্থটাকে আমি এখানে নিয়ে নিলাম, সেটা যে কোনো সাইজের লেন্থ হতে পারে, ঠিক আছে, ডিক্লেয়ার করে নিলাম। তো এরপর আমি একটা ফর লুপ চালাবো, সেই ফর লুপের মধ্যে আমি বলে দিব আমাদের এখানে কন্ডিশন তিনটা। প্রথম যে কন্ডিশন সেটা সেখানে বলা আছে যদি ভাওয়েল থাকে, যদি ভাওয়েল থাকে, এই যে প্রথম কন্ডিশনে বলা আছে যদি ভাওয়েল থাকে তাহলে সেগুলো সব ডিলিট হবে। তো অবশ্যই আমাদের এখানে ভাওয়েল কি কি দেওয়া আছে, এ ই আই ও ইউ এবং মাঝখানে একটা ওয়াই দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের এই ছয়টাকে কি করতে হবে, এখানে লুপে চালাইতে হবে। তো একটা ফর লুপ চালালাম, ফর লুপের মধ্যে আমি এখানে করব ইন্টিজার ডাটা টাইপ ইন্ট ইন্ট আই ইকুয়াল যদি 0 হয়, ঠিক আছে, দেন আই লেস দেন এক্স, আই লেস দেন এক্স, আর এখানে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস, ওকে। তো এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে আমি ইউজার থেকে যে স্ট্রিংটা নিলাম, এটা লেন্থ নিলাম, লেন্থ নিয়ে আমি একটা এর মধ্যে রেখে দিব, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সেটা হচ্ছে এক্স এর মধ্যে রেখে দিব। আর এই এক্সটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এই আই এর মানটা আমি জিরো, জিরো থেকে চলবে, ওই যে লেন্থটা নিব তার আগ পর্যন্ত চলবে, ঠিক আছে, ইন্ডেক্স অনুযায়ী চলবে। যেমন 0 1 2 3, যদি আমি পাঁচটা নিই, মানে ক্যারেক্টার নিই, তার মধ্যে আমাদের কি থাকবে, 0 থেকে চলবে 4 পর্যন্ত, তাহলে 5-এর আগ পর্যন্ত আমাদের যে লুপটা সেটা চলবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, থ্যাংক ইউ। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি একটা চালাবো, ইফ স্টেটমেন্ট চালাবো, এবং ইফ স্টেটমেন্টের মধ্যে এখানে আমি যে আই ও ইউ যে ভাবেলগুলো নিয়েছিলাম, ঠিক আছে, এটাকে আমি এর মধ্যে ইউজ করব। এস, আমি এস যে ইনপুটের যে স্ট্রিংটা, স্ট্রিং এর ইটা দিয়ে দেবো এখানে। আর এটা কার মধ্যে রাখছিলাম, আমরা আই এর মধ্যে রাখছিলাম, ঠিক আছে। তো আই মানে, হ্যাঁ আই, এবং আই ইকুয়াল ইকুয়াল, আমি স্ট্রিংটা নিব সিঙ্গেল কোটেশন দিয়ে এ, এবং অর ব্যবহার করব আমরা এখানে। অর আমি এটাকে কপি করে নিব পুরোটাকে, ই 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে। আমরা এটাকে 12টা ইতে নিয়ে নিব। তো আমরা একটু এখানে এডিট করে নিব, সরি এখানে একটা মিস্টেক করে ফেলেছি, এ ই আই ও ইউ। তো এইভাবে আমি সবগুলাকে চেঞ্জ করে নেব। দেন এবার হচ্ছে যে বড় হাতের এ, ঠিক আছে, এ হতে পারে, বড় হাতের এ হতে পারে, ই বড় হাতের হইতে পারে, সরি এখানে ওয়াই হবে, আমরা তো ওয়াই আরেকটা আছে ওইটা তো ভুলে গেছিলাম, তো ওয়াই ছোট হাতের হবে, ওয়াই। দেন এখানে হবে এ, ই, আই ও ও ইউ হইতে পারে। তো এইগুলা যদি থাকে তাহলে আমাদের কি হবে, এটা অটোমেটিক্যালি ভাওয়েলকে রিমুভ করে দিবে, ঠিক আছে। আর লাস্টে এখানে একটা ওয়াই হবে, ঠিক আছে।
y হবে, আর এখানে তো যেহেতু পরের কোনো কিছু নাই, তো আমাদের অর চিহ্নটা দেওয়ারও কোনো দরকার নাই। ঠিক আছে, তো এখানে একটা লুপ চালাবো, এটা ইফ স্টেটমেন্ট চালাবো। ইফ স্টেটমেন্টের মধ্যে আমি এখানে আরেকটা কি নিব, কন্টিনিউ চালাবো। ঠিক আছে, কন্টিনিউ কেন আমরা ইউজ করব বলতেছি। কন্টিনিউ ফাংশন ব্যবহার করব। কন্টিনিউ কন্টিনিউ কেন আসবে, যখন হচ্ছে যে আমার এই ভাওয়েলের এই ইগুলো আসবে, এ ই আই ও ইউ, যখনই ভাওয়েল পাবে, কম্পাইলার যখনই দেখবে ভাওয়েল, তখনই সেটাকে কি করবে, ক্রস করবে, মানে এটাকে কন্টিনিউ করবে, মানে এটাকে ই চলে যাবে, মানে এটাকে এড়ায় চলে যাবে। ঠিক আছে, মানে এটাকে কি করবে না, কাউন্ট করবে না। ঠিক আছে, যখনই ভাওয়েল পাবে তখন এটা কি হয়ে যাবে, পার হয়ে চলে যাবে, এটাকে আর কাউন্ট করবে না। তো লাস্টে যদি এটা আমরা যদি ইলস ধরি, এলস যদি হয়, যদি মিথ্যা হয়, তাহলে কি হবে, যদি মিথ্যা হয় তাহলে এখানে একটা আসবে, s2 s1 আউটপুটে যেটা সেটা চলে আসবে, s1 ইকুয়াল ডট। এখানে আমরা আরেকটা পাইছিলাম, যদি মিথ্যা হয়, ঠিক আছে, যদি ভাওয়েল না হয় তাহলে কি হবে, অবশ্যই সেটা কনসোনেন্ট হবে। আর কনসোনেন্ট হইলেই তার আগে, এখানে কোশ্চেনে বলা আছে যে কনসোনেন্ট হইলেই তার আগে আমাদের একটা কি করতে হবে, ডট প্রিন্ট করতে হবে। ঠিক আছে, আর কি বলছে যে যদি আপার কেস থাকে তাহলে সেই কনসোনেন্টটাকে কি করতে হবে, লোয়ার কেসে কনভার্ট করতে হবে। তো s1 ইকুয়াল, আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে টু লোয়ার, টু এল ও ডাব্লিউ টু লোয়ারে কনভার্ট হবে। ওকে, টু এল ও ডাব্লিউ টু লোয়ার। ওকে, টু লোয়ার এস আই হচ্ছে ইন্ডেক্সটা, আই হচ্ছে ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স। ওকে, আর এটাকে আমরা জাস্ট একটা লাস্টে প্রিন্ট করে দিব। ঠিক আছে, প্রিন্ট করব cout s1 end line। তো চলুন আমরা কোডটিকে একটু রান করে দেখাই আপনাদের। বিল্ড রান করলাম, তো এখন যে আবার আউটপুটটা পাবো আমি, হ্যাঁ এখানে 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 এ ই ই আই ও ইউ, ওয়াই এ ই আই ও ইউ, ওয়াই। তো কোডটা আমি আবার রান করি, অবভিয়াসলি রান করবে। তো এটাকে আমি হচ্ছে যে একটু ইর সাথে মিলাই মিলাই আপনাদেরকে বুঝাই দিই। হ্যাঁ, কোশ্চিনের সাথে, এখানে কোশ্চিনে বলা আছে যে ইনপুটে দেয়া আছে ট্যুর। ঠিক আছে, আমি ট্যুর দিয়ে দিব, টি ও ইউ আর, ট্যুর। এখানে দেখেন টি আর কই, সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে আমি প্লাস প্লাস করে দেই নাই। প্রত্যেকটা লুপ চলবে আর একটা করে ইনক্রিমেন্ট হবে, একটা করে লুপ চলবে আর একটা করে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তো এই কোডটি আমি আবার রান করতেছি, একটু মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ, এই যে, ওকে। তো এখন আমি দিব টি ও ইউ আর, ট্যুর। তাহলে আমার যে আউটপুটটা এই যে দেখেন চলে আসছে, কাঙ্ক্ষিত যে আউটপুট, এই যে এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, কনসোনেন্টের আগে ডট আসছে, ও ইউ এটা তো ভাবেল, এটা চলে গেছে। ঠিক আছে, চলে আসছে। আর আমি একটু ট্রাই করার জন্য পরেরটা ইনপুট দিব, দেখি কি আসে। হ্যাঁ, আমি আবার রান করলাম, এবার ধরেন আমি দিব এ বি, এ এ সি, এ
বি এ, তাহলে আমার আউটপুটটা আসে বি সি ডি, ঠিক আছে, তার আগে ডট। ওকে, তো অবভিয়াসলি কোডটি আমার কারেক্ট হয়েছে। আমি একটু কোডটিতে চলে যাব, যাওয়ার পর আমি এখানে কপি করে নিব, নিয়ে আমি এখানে সলিউশনে বসাই দিব। ঠিক আছে, আমি যদি এটাকে সলিউশনটি যদি সাবমিট করতে চাই তাহলে সাবমিটে ক্লিক করব। করার পরে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট হচ্ছে এটা সিপিপি ফাইল, কই 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 সিপিপি, এই যে 2017 কোডটিকে পেস্ট করব, দেন সাবমিট অপশনে ক্লিক করে দিলেই এখানে অ্যাকসেপ্ট দেখাবে, অবশ্যই অ্যাকসেপ্ট দেখাবে, একটু সময় নিবে, এই যে অ্যাকসেপ্ট দেখাবে। ঠিক আছে, এই যে যে কোডটি আমি এখনই করছি, এই যে স্ট্রিং স্ট্রিং টাস্ক, এটা অ্যাকসেপ্ট দেখাইতেছে। ঠিক আছে, তো আশা করি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।